কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কয়েকদিন ধরেই মানে ফেসবুকে একটু কম অ্যাক্টিভ থাকার ট্রাই করছি। আহ, কিছু মানুষ খুবই মানে নট লাইক আমি চিনি বা আমাকে চিনে মানে এত ডিস্টার্বিং কমেন্ট করে যে মানে ভালো লাগে না। মানে এমনকি তারা দেখা যাচ্ছে প্রিপারেশন নিচ্ছে, তো আমি অ্যাকচুয়ালি নট লাইক আমি অনেক মানে হার্ট হচ্ছে। আমি আসলে হার্ট হই না, কারণ আমি তাদের চিনি না এবং আমি জানি যে তারা রং। আমি এই জন্য হার্ট হই যে মানে এই জন্য আমি ফ্রাস্ট্রেট হই যে একটা মানুষ জব প্রিপারেশন নিচ্ছে, তো স্টিল তাদের মেন্টাল স্ট্যাটাস এত উইয়ার্ড কেন? যাই হোক, অ্যাকচুয়ালি হয় কি, আমার যেটা মনে হয় যে এই জন্য ভাইভাতে একটু বেশি মার্কস থাকা লাগে। যে মানে হয়তো অন্য কোনো ইস্যুতে দেখা যাচ্ছে আমরা এটার অপোজ করি যে না, এটাতে হচ্ছে দেখা যাচ্ছে ভালো স্টুডেন্টরা পিছিয়ে আছে। বাট হয় কি যে মাঝে মাঝে দেখা যায় যে কিছু স্টুডেন্টের মানে হয়তো পড়াশোনা একটু ভালো, বাট মেন্টাল ডেভেলপমেন্টটা ঠিকঠাক হয় নাই। এই মানুষগুলোকে আসলে বড় পোস্টে যখন চলে যায় তখন আসলে একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, দেখেন আজকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা জব প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কি কি ভুল করি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি কী কী করা লাগবে সেটা যেরকম জানবেন, কী কী করা লাগবে না সেটাও খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে প্রথম যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে যে আপনি পরীক্ষা ভিত্তিক প্রিপারেশন নেই। আর আপনার মনে হতে পারে ভাই এটা তো ঠিকই আছে, আমি তো পরীক্ষা ভিত্তিক প্রিপারেশন নেব। বাট হয় কি, যেমন ধরুন হচ্ছে প্রতি মাসেই কয়েকটা পরীক্ষা থাকবে। হ্যাঁ, আপনি দেখবেন যে একবার সিনিয়র অফিসার থাকবে, আবার বাংলাদেশ ব্যাংক থাকবে, তারপরে পেট্রোবাংলা থাকবে, তারপরে বিসিএস থাকবে, এইভাবে একটা মানে আর আমি তো 3-4টা কথা বললাম, প্রতি মাসেই কোনো না কোনো হয়তো গ্রেড চেঞ্জ হবে, বাট পরীক্ষা থাকে। এখন আমাদের মধ্যে কিছু স্টুডেন্ট থাকে এরকম যে যখন যে পরীক্ষা আসে শুধু সেই পরীক্ষা নিয়েই হচ্ছে দৌড়ঝাঁপ করে। লাইক এক মাস হচ্ছে ধরেন ওজির জন্য পড়লো, এক মাস হচ্ছে বাংলাদেশ ব্যাংকের জন্য পড়লো, এক মাস হচ্ছে পেট্রোবাংলার জন্য পড়লো, এক মাস হচ্ছে বিদ্যুতের জন্য পড়লো। মানে এভাবে পড়তে পড়তে দেখা যাচ্ছে 2 মাস বিসিএস এর জন্য পড়লো, আপনার কিন্তু সাকসেস রেশিও কমে যাবে। আপনি যদি পরীক্ষায় দিবেন, আপনি পড়বেন কিন্তু পড়াটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি কাজে আসবে না। কিরকম দেখেন, এই যে আপনি হয়তো মানে আসলে বাংলাদেশ ব্যাংক 1 মাস পরে আপনি হয়তো কাভার দেওয়া খুবই টাফ বা পারবেন না, আবার দেখা যাচ্ছে পর পরীক্ষার জন্য 2 মাস পড়লেন পারবেন না, বা বিসিএস 3 মাস পরে পারবেন না। অ্যাকচুয়ালি তাহলে আমি প্রিপারেশনটা কিভাবে নিব, বা আমি কি আসলে বিষয় ভিত্তিক সরি আমি কি এক পরীক্ষা ভিত্তিক প্রিপারেশন নিব কিনা? প্রথমত হচ্ছে আপনার একটা বেসিক প্রিপারেশন লাগবে ভাই। আপনি যখন প্রিপারেশন লেভেলটা জাজ করতে হবে, হ্যাঁ, যে ধরেন হচ্ছে আপনার বললেন যে ভাই আমার একদম প্রিপারেশন জিরো, তাহলে আপনি আর আপনি পরীক্ষা ভিত্তিক প্রিপারেশন নেওয়া আপনার জন্য খুবই টাফ হবে। ঠিক আছে, আপনি কি করবেন তখন, আপনি একটা বেসিক প্রিপারেশন নেবেন, যেমন ধরুন হচ্ছে সবখানে ইংলিশ, ম্যাথ, বাংলা, জিকে, তারপর ধরুন হচ্ছে অ্যানালিটিক্যাল, এগুলো মোটামুটি থাকে, মেন্টাল এবিলিটি থাকে। সো এই একটা বেসিক প্রিপারেশন যখন নিয়ে ফেলবেন, বা আপনি ধরেন হচ্ছে আপনি ডিজায়ার্ড জবের প্রিপারেশন নেন, যেমন ধরেন আপনি ব্যাংকের জন্য চাচ্ছেন ব্যাংকের প্রিপারেশনটা নেন, বিসিএস চাচ্ছেন বিসিএস প্রিপারেশন নেন, বা পেট্রো বাংলা বা আইবিএস জব চাচ্ছেন সেই প্রিপারেশনটা আপনি একবারে নিয়ে ফেলেন। আপনি লাইক 6 মাস, 7 মাস, 8 মাস টাইমটা হচ্ছে দেন যে একদম সোলো প্রিপারেশনের জন্য। এক্ষেত্রে আপনাদের মধ্যে যারা হচ্ছে গ্রাজুয়েশন শেষ করে প্রিপারেশন শুরু করেন তাদের জন্য আসলে 8 মাস সোলো প্রিপারেশন না একটু টাফ, এই জন্য প্রিপারেশন একটু আগে থেকে শুরু করলে ভালো। তখন আপনার ওই 1 বছর প্রিপারেশনাল টাইমটা ওয়েস্ট হচ্ছে না। সো আপনি ধরেন বিসিএস প্রিপারেশন নিচ্ছেন, তা আপনি বিসিএস প্রিপারেশনটা ঠিকঠাক নেন। এর পরে মানে ধরেন আপনি প্রিলি পড়তে পড়তে এরপরে ধরেন একটা পরীক্ষা আসতেছে, এবার আপনি দেখেন যে মানে মোরলেস 60-70% সেমই থাকে, বাকি আপনার 30-40% মূলত হচ্ছে ডিফার করে। ওইটা হচ্ছে আপনি জাস্ট একসাথে পড়েন। যেমন ধরুন আমি যেটা করতাম, আমি আইবিএতে প্রচুর আইবিএ টাইপের পরীক্ষা অনেকগুলো রিটার্ন দিলাম, বা এমটিতে আসছে। তো দেখা যাচ্ছে কি জানেন, আপনার আমি পড়তাম, পড়ার পাশাপাশি দেখতাম 2 মাস বা 1.5 মাস পরে আমার একটা আইবি বেস পরীক্ষা দেওয়া লাগবে, হ্যাঁ, বা 1 মাস পরে। তখন আমি কি করতাম যে আমি দেখতাম হচ্ছে ওই সিলেবাসের সাথে এই সিলেবাস একটু ডিফার করে, কোন টপিকটা হচ্ছে আমি একদম নিউ, আমাকে এখনই পড়তে হবে, এবং হচ্ছে সিমিলার টপিক কোনগুলো। অনেক সময় দেখা যায় সাবজেক্ট সেম থাকে, বাট সাবজেক্টের মধ্যে বিসিএস এর ভোকাবুলারিতে খুব একটা জোর দেওয়া হয় না, ক্রিটিক্যাল রিজনিং এ জোর দেওয়া হয় না, যেটা আমার আইবিএতে আসে। সো জাস্ট আমি ওই মেন্টাল এবিলিটি পড়ার সময় এক্সট্রা করে একটা চ্যাপ্টার পড়ে নিতাম, বা আমি যখন ইংলিশ পড়তাম এক্সট্রা করে ভোকাবে একটু জোর দিয়ে ফেলতাম আর কি। এই ব্যাপারটা হচ্ছে আপনাকে বুঝতে হবে আর কি। So, আগে আপনি আপনার রেগুলার প্রিপারেশনটা নেন, এরপরে গিয়ে হচ্ছে আপনি আপনি ওই যেই পরীক্ষাটা আসবে সেই পরীক্ষাটা পড়বেন। আপনার যখন প্রিপারেশনটা হয়ে যাবে তখন আপনি দেখবেন যে আপনি আরো 2-4টা প্রিপারেশনে সুইচ করার ব্যাপার না।
ঠিক আছে? এখন দেখেন আরেকটা মেইন ইস্যু হচ্ছে যে ভাই মানে প্রিপারেশন নেওয়ার পরে কি করব? আমি কি একই প্রিপারেশন কন্টিনিউ করতে থাকবো নাকি আদার দিকে মুভ করব? আমার মনে হয় আপনাকে আদার দিকে মুভ করতে হবে। ধরুন আপনি বিসিএস প্রিপারেশন নিয়ে ফেলছেন, ভালো নিছেন কিনা খারাপ নিছেন এটা আপনাকে জাজ করতে হবে। অনেকে আছে যে বইটা পড়ে চলে যান, এটা একটা সমস্যা। আপনি যখন কোচিংয়ে পরীক্ষা দিবেন, অনলাইন প্ল্যাটফর্মে পরীক্ষা দিবেন, দেখবেন আপনার মার্কস কেমন আসতেছে। আপনি যদি দেখেন মার্কস ভালো আসতেছে, আপনার প্রিপারেশন ভালো আছে, এখন আপনাকে কিন্তু ধরেন ১ মাস আপনার বিসিএস পরীক্ষা ৩-৪ মাস পরে হবে। এখন ইমিডিয়েট ১৫-২০ দিন পরে হচ্ছে আপনার ইমিডিয়েট একটা পরীক্ষা আছে। সো আপনি সেটার জন্য পড়েন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো এটা কিন্তু একটু খুবই গুরুত্ব দিয়ে দেখবেন আপনারা যে আহ, মানে প্রিপারেশনের একদম শুরুতে বা প্রিপারেশন খারাপ লাগা অবস্থায় শুধু ১ মাস বিভিন্ন পরীক্ষার পিছনে দৌড়াবেন না ভাই, সবই হারাবেন। ঠিক আছে? একটা গোল ফিক্সড রাখেন, এর পাশাপাশি আদারগুলা ওইটা প্রিপারেশন শেষ করে এর রিভিশনের সময় আপনি হচ্ছে আদারগুলাতে একটু সুইচ করবেন আর কি। তাহলে দেখবেন আপনি জবটা একটু তাড়াতাড়ি পাচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে জানাবেন। আর আমি কিছু ক্লাস নিচ্ছি, ফ্রি ক্লাস, এবং হচ্ছে আমাদের সংবিধানের কিছু ক্লাস ফ্রি দিব। আপনাদের যদি কোনো টপিকের সমস্যা থাকে আমাকে জানান, আমি হচ্ছে আপনাদেরকে মানে ফ্রি ক্লাসের মাধ্যমে সলভ করে দিব। এর পাশাপাশি হচ্ছে আমাদের আপনার রিটেন যে ব্যাচটা আছে এটার কিন্তু আমি ক্লাসগুলো কিন্তু আপাতত ফ্রি হচ্ছে। So, প্রতি চ্যাপ্টারে কঠিন কঠিন রিটেন ম্যাথগুলো নিয়ে আমরা আলাদা করে পিডিএফ দিচ্ছি। সো আপনি রেগুলার ম্যাথগুলোর পাশাপাশি জাস্ট ওগুলোতে বেশি ফোকাস করবেন, দেখবেন আপনি প্রিপারেশন ইনশাল্লাহ আগে যাবে আর কি। সবসময় মাথায় রাখবেন ভাই, প্রিপারেশন একটা লং টার্ম প্রসেস। আপনি হুট করে ২ মাসে একদম বিশেষ ক্যাডার হতে পারবেন না। সো প্রিপারেশনটা আস্তে আস্তে গ্রো করতে হবে। সো চাপ নেবেন না, আপনি ভুলে গেলেও চাপ নেবেন না, না পারলেও চাপ নেবেন না, না পারলে পড়তে থাকেন, ভুলে গেলে আবার রিভিশন দিতে থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।